চোখের তারা তুমি, চোখের তারা তুমি। আমি একটা ভয়ঙ্কর জায়গায় চলে এসেছি। এইভাবে ঘরের দরজা বন্ধ করে ওদের হাত থেকে কতদিন বাঁচতে পারবো? কাল তো কোনো একটা সময় আমাকে দরজা খুলতেই হবে। আর তারপর যদি ওই হিংস্র জন্তুগুলো আমার উপর, না না, তার কোনো মানে নেই। কি করব? আমি পালাবো, কিন্তু কিন্তু কি করে? চারদিকে তো সব বন্ধু, আমি তো চাইলেও পালাতে পারবো না। কৃষ্ণজি, তুমি আমাকে একই বিপদে ফেললে কৃষ্ণজি। তাহলে যে ধ্রুবকের হত্যা সবাই ঠিকই বলেছিল। আমার অনেক আগেই নিজের পরিচয় দেওয়া উচিত ছিল, কিন্তু আমি তো মধুশ্রীকে অনেক আগে হাতে নাতে ধরবো বলে দেরি করছিলাম। সেই জন্য তো আমার এই সময়টা পাওয়া দরকার ছিল, কিন্তু কিন্তু তারা অনেক আগে মধুশ্রী আমাকে ফাঁদে ফেলে দিল। সব থেকে বড় কথা, এরা একটা আন্তর্জাতিক মাফিয়া চক্কর। আমি এদের মধ্যে এসে পড়েছি। এরা আমাকে যে কোনো ভাবে ফাঁসিয়ে দিতে পারে। হয়তো আমি সারা জীবনের জন্য আর কখনো কোনোদিন বাইরের আলো না দেখতে পারি। হয়তো আজ রাতে আমার শেষ রাত, হয়তো কাল যে কোনো সময় যে কোনো সুযোগে ওরা আমাকে খুন করে ফেলবে। বজ্জাল মেয়েটাকে এই গয়নার সমেত ধরা হবে। এই বিশ্বাসের দাম, হ্যাঁ? তাকে বিশ্বাস করে এই বাড়িতে নিয়ে এলাম, আর সে আমার মুখটাকে ছোট করে দিল, আমার মাথা কানা হেড করে দিল। ও যখন তোমার গয়না নিয়েছিল, সেই গয়না তোমাকে ফেরত দিতেই হবে মধুশ্রী। ছেড়ে দাও না আয়ুষ, সামান্য তো গয়নার উপর দিয়ে গেছে, ওই গয়না আমি কত করে নিতে পারবো? কি আশ্চর্য, বাড়ি থেকে মেয়েটা এতগুলো গয়না চুরি করে পালালো, আর আমরা তার কিচ্ছু ব্যবস্থা করবো না? মেয়েটা কি ডেঞ্জারাস আমি শুধু তাই ভাবছি। হ্যাঁ, ঠিক তককে তককে ছিল। মানুষকে বিশ্বাসের এই ফল পাওয়া যায় আজকালকার দিনে। বিশ্বাস করেছিলাম তো, তাই সর্বনাশ করে গেল। কোথাও যেতে পারবো না মাম্মা, আমি তো বলছি ধরা ওকে পড়তেই হবে।